খুব সহজেই আপনারা আপনাদের পার্সোনাল নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে আপনাদের ওয়াইফাই বিল পরিশোধ করতে পারেন। চলুন আজকের এই ভিডিওটিতে প্রসেসটি দেখে নিই। ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা নগদে চলে আসব। এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন বিল পে নামের একটি অপশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে ইন্টারনেট সিলেক্ট করে দেবেন। ইন্টারনেট সিলেক্ট করে দেওয়ার পর আপনারা উপর থেকে সার্চ দেবেন আপনাদের রাউটারটি। উপর থেকে আপনারা আপনাদের রাউটারটি সার্চ দেওয়ার পর দেখতে পাবেন আপনাদের রাউটারটি চলে আসছে। এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের কাস্টমার আইডিটি দিয়ে দেবেন। আমরা আমাদের কাস্টমার আইডিটি দিয়ে নিচ্ছি। কাস্টমার আইডিটি দিয়ে দেওয়ার পর এখান থেকে পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর লোডিং নেবে। তারপর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ডিটেলস চলে আসছে। এখান থেকে আপনারা আপনাদের অ্যামাউন্টটি দিয়ে দেবেন। আমাদের অ্যামাউন্টটি আমরা দিয়ে নিচ্ছি। তারপর আপনারা এখান থেকে নিচে দুইটি অপশন দেখতে পাবেন। প্রথমটাতে টিক মার্ক দিয়ে দেবেন। তারপর দ্বিতীয়টাকে যার ওয়াইফাই তার নাম দেবেন, অথবা আপনি যেই নামে ওয়াইফাইটি সেভ করে রাখতে চান সেই নামটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমরা এখানে নামটি বসিয়ে দিচ্ছি। নামটি বসিয়ে দেওয়ার পর নিচ থেকে এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের পিন নাম্বারটি দিয়ে দিবেন। পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে পরবর্তীতে ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন। এটা ট্যাপ করে ধরে রাখার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে দেখাবে যে আপনাদের পেমেন্টটি সাকসেস হয়েছে। তারপরে আপনারা যদি রিসিপ্টটি দেখতে চান তাহলে এখানে রিসিপ্ট দেখুনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনাদের রিসিপ্টটি দেখতে পাবেন। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের রিসিপ্টটি সেভ করে নিতে পারেন। তো আমরা আমাদের রিসিপ্টটি সেভ করে নিলাম। এভাবেই আপনারা আপনাদের পার্সোনাল নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ওয়াইফাই বিল পরিশোধ করতে পারবেন।